হাড্ডা হাড্ডি লাঠালাঠি ভালোবাসার ছড়া ছড়ি কান্দে যে জন কান্দে পড়ে উল্টা পাল্টা ধান্দা করে কেহবা করে হচ্ছে ডাকি এ যেন এক স্বর্গপুরী ইত্যাদি 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 ইত্যাদি। চাচা ওর কাছে যখন আমি কথাটা শুনেছি আমার মনে হয়েছে ওরে জাস্ট জাস্ট ও খালি কোট আর বাড়ি এটা করতে করতে ওর স্যান্ডেল জুতো সব শেষ, ওর পায়ের তলাও শেষ। মানে মেয়েরা কত তাড়াতাড়ি যে পরিবর্তন হয়ে যায়, মানে সেই রেশমি আর এই রেশমি আমি মিলাতেই পারতেছি না। তোমার মনে হচ্ছে মানে খুব ফাইন লাগতেছে, তোমার খুব ফাইন লাগতেছে। নারী অধিকার আন্দোলনে আপনাকে সবার আগে থাকতে হবে, প্রয়োজন পড়লে রাস্তায় নামিয়ে যেতে হবে। আপনি একলা একলা দেখতে ভালো লাগেনি কমসেন এই স্যার দুটো ফাঁকি কি সুন্দর নিজেরা নিজেরা কথা ঠোঁটাঠুরি করে। ওকে বিয়ে করলে আপনার ওকে বউ থাকতো, আমাকে ভাবি থাকতো, আপনি কথা কইতেন, এভাবে একলা একলা বসে টান লাগতো না। ফাজিল কোনে কা বিয়া কি মুখ দিয়ে বললি করা যায় নাকি? হ্যাঁ, বউ কি মনে করে যে দোকানের শোপিস নাকি? হ্যাঁ, যে কিনে নিয়ে চলে আসলাম বিয়ে করে ফেললাম বললেই হবে নাকি? আপনি খালি রাজি হন ভাইয়া, আপনি একবার রাজি হন না, আপনি লাই ভাবি মানে বউ খুঁজে দায়িত্ব আমার ভাইয়া, আয় খুঁজি তুমি। আচ্ছা ভাইয়া, এই আপনি আমারে আসি বলি আপনি কোনায় আসছিলেন কমসে এতদিন? আর কইসনি রে, ঢাকা চলে গিয়েছে, একটা এনজিও খোলার চিন্তা ভাবনা করতেছিলাম। অত্র অঞ্চলের মানুষের উপকারের জন্য জনসেবা তো করতে হবে, বুঝিস না? সেই জন্যই আমার ফ্রেন্ড যে ওই যে এনজিওটা খোলার জন্য কাগজপত্র ঠিক মন্ত্রণালয়ে গিয়েছিলাম, ওখানে খুলতে দেরি হয়ে গেল। এই জন্য মনে কর যে আসতে 2-3 সপ্তাহ একটু দেরি হয়ে গেছে, বুঝছিস? না আমি তো মনে করছি মনে হয় আপনি সয়ন ভাইয়ের ভয়ে মনে লুকাই আসছিলেন মনে হয়। আমি চয়নের ভয়ে লুকায় থাকবো? তুই আমার ভাই সে কি হয়ে কথা বলতে পারলি? তুই জানিস নি এই গ্রামের মধ্যে আমার পাওয়ার আর ঢাকা থেকে আসার পরে আমার পাওয়ার যে কত গুণ বাইরে গেছে তুই কল্পনা করতে পারবি না। জাস্ট অ্যাকশনে সেটা টের পাবি, বুঝছিস? সরি ভাইয়া, সরি, আর ভুলে গেছে ভাইয়া। ভাইয়া আরোগ্য প্রশ্ন ছিল ভাইয়া। এত প্রশ্ন যদি মনে কর পেটের মধ্যে রাখিয়ে দেস তাহলে পরে তো পেট খারাপ হয়ে মরে যাবি। সবগুলো জলদি করে ডেলিভারি কর। ভাইয়া কইছে ওই যে আপনি কবিতা আর সুমনারে কেন চিনেন ভাইয়া? দুজনকে পাওয়া দিয়েছিস নাকি? হ্যাঁ না ভাইয়া, এরকম কিছু না ভাইয়া, চেয়ারম্যানের মাইয়া এটি তো একটা মানে বোম্বাই মরিচ ভাইয়া, কথা কথা এটি মনে করেন ফসফস করে ওঠে। শোন, তোর একটা কথা কই, তুই আমার ছোট ভাই, তোরে তো একটু উপদেশ দিতে হবে। লাইন গার্ড পরিষ্কার করার জন্য একটু উপদেশ দরকার আছে। শোন, পানো সাপ চিনিস? কালো কালো সাপ, যেটা জাত সাপ, সেটা যতই দেখতে চিকচিক করুক, সুন্দর ক্যালকালায় যাক, ভাল লাগে, মনে হয় একটা মাগুর মাছ যাচ্ছে ধরে কেটে খাইয়ে ফেলাই। কিন্তু যখন সবলটা দেবে, এটার বিশেষ জ্বালা যে কত তখন টের পাবি, বুঝছিস? ওরা হলো বিষ সাপ, মানে জাত সাপ। আমি বুঝছি ভাইয়া আপনি কি বলতে চাইছেন ভাইয়া, মানে ওজার মন্ত্র না জানি মানে সাপের কাছে জান যাইতো না ভাইয়া। হ্যাঁ ভাইয়া, আই কি বলি ভাইয়া, মনে করেন আর কি ভাইয়া, আমি যদি চেয়ারম্যান মাইয়াকে বিয়ে করি ফেলে ভাইয়া, মানে চেয়ারম্যানের মাইয়া আর বউ হয়ে গেল, আন্যার মানে চেয়ারম্যান আনের কলো জাতীয় হয়ে গেল, তাইলে মনে করেন ভাইয়া আন্যের চেয়ারম্যান হওয়ার দরজাটা মনে করেন একসার খুলি দেবে ভাইয়া। কি মনে করেন ভাইয়া? কি বলছি, ঠিক বলছি না? আন্নে বেশি বুঝি ফেলছি। হ্যাঁ, কি জন্য তুমি চেয়ারম্যানের মাইয়ার সাথে প্রীত করতে যাবা? কি জন্য তুমি হিসাব করতেছো চেয়ারম্যানের মাইয়ার সাথে যদি আমার সম্পর্ক হয় আমি চেয়ারম্যান হয়ে যাব? শোনো, অত দূর বাড়িও না, যত দূর বেড়েছো এর মধ্যেই থাকো। বেশি বাড়লে পরে প্রবলেম আছে, একটা টেকনিক্যাল প্রবলেম আছে, এটা তোমার বুঝতে হবে। যখন যেটা হবে আমি কব, কারণ এই গ্রামের তো আমি বুঝি। সেইভাবে প্রেম প্রীতি ভালোবাসা করা যাবে না। গ্রামের মধ্যে আমাদের আছে, যে কোনো সময় মনে হয় বদনাম
এবার আর ধান হ্যাঁ উঠবে না, কিষান পাওয়া যায় না, মানে বদলা পাই না আর কি। না না, ধান তো ওটাতেই হবে, টাকা বেশি লাগে লাগুক। তা বেশি লাগে, কিছু হইলে তো আপনি আবার লাঠি লই মরে পিটান শুরু করবেন। ওই যে বজরুল নেতা ঢুকে ওই আই পড়তো। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বজরুল, কি খবর, কেমন আছো? আছি চাচা, আছি আর কি। যেমন থাকার আশা নিয়ে এই গ্রামের মধ্যে আইছিলাম সেরকম নেই আর কি। কেবা করে থাকবো চাচা? শুনলাম যে আমার খালাতো ভাইরে চয়ন বাস নিয়ে দাবার দিয়েছে, তারপরে আর কেবা করে ভালো থাকি, আছি তারপর। দেখো বদরুল, সব কথা তো সব জায়গায় কওয়া যায় না রে বাপু। তোমার বিষয়টা আমার মাথার মধ্যে আছে, আমি চয়নিক ডাক দিয়ে এর একটা সমাধান করে দেবো না। শুনে খুবই খুশি হলাম চাচা, আপনি যে এটা নিয়ে ভাবিছেন এবং একটা প্ল্যান করতেছেন। তবে চাচা একটা কথা বলি, আমার খালাতো ভাই কিন্তু আপনাদের নির্বাচনে ফেসবুক আর ইউটিউব আর মনে করেন যে ইন্টারনেটে ব্যাপক প্রচার প্রচারণা চালাচ্ছে। যাক যাক যাক, তোমার কথা শুনে আমার বুকের মধ্যে একেবারে ঠান্ডা বরফ হয়ে গেল। চাচা এখন বলেন, আপনি আমার এই কি জন্য ডাকি পাঠাইছেন? বাপুরে, তোমারে একটা স্পেশাল ধন্যবাদ দেওয়ার জন্য ডাকিছি। তাই নাকি? তা চাচা স্পেশাল ধন্যবাদটা কি একটু বলেন দেখি। আরে ভাই বোঝো নাই, ওই যে আব্বাস ঠসা আব্বাস যে বাইসের নাও দিতে চাইছিল 14 গ্রাম লইয়া, সেইটা যে এক ধমকে কাজ করে দিয়েছো লিডার তুমি, এই কারণে তোমার স্পেশাল ধন্যবাদ দিয়েছে মোর চেয়ারম্যান কাকু। আদিল কিন্তু কথাটা ঠিকই কইছে বদরু। এ আর এমন কি চাচা, আপনার জন্য আমি আর অনেক কিছু করব। সেটা তো আমি জানি রে বাপ, কিন্তু একটা কথা আমার মাথার মধ্যে খালি সাপের লেজের মতন দাপাচ্ছে। আব্বাসের মতন ছেলে এই গ্রামে থেকে আমার বিরুদ্ধে কাম করা শুরু করেছে, এটা কি করে সম্ভব? চাচা এই ব্যাপারে আপনি বিন্দুমাত্র কোনো টেনশন নেবেন না, আমি কি করতেছি আপনি খালি দেখেন। আমি আব্বাসের মতো একটা ধমক দেব, শামু কাইত হয়ে যাবে, ও কোনো আর কথাই করবে না, আর কোনো অ্যাক্টিভিটিসই করতে পারবে না, বুঝতে পারছেন? এই জন্যই তো কইলাম কাকু যে বদরুল লিডারে গ্রামে লইয়েন, দেখেন হে কি করে। কি তুই ঠিকই কয়েছিস আদিল, বদরুল ছাড়া আমার কোনো কামই হয় না। না ঠিক আছে, অসুবিধা নেই, আপনি কোনো টেনশন নেবেন না, আমি সব বিষয় দেখতেছি, আপনি নিশ্চিন্তে থাকেন। দেখুন আব্বাসের যে একটা ঝাড়ি বানিয়েছি, ধমক দিয়েছি, ও কিন্তু কাজ হয়ে গিয়েছে অলরেডি। বদ সামরও এরকম একটা ধমক ঝাড়ি মাইরে কাজ করে দেবো, আপনি এই ব্যাপারে কোনো টেনশন নেবেন না, ঠিক আছে? কি সোনালি বদরুল, আমার বুকের উপর থেকে 1 টন পাথর একেবারে নাইমে চলে গেল। তাহলে পরে আমি যাই চাচ্ছি না। আচ্ছা ঠিক আছে। কাকু মালের যাওয়ার সাইজ দেখছেন, একবারে নেতার মতন আসতে লাগছে, ডাইনে ভাবে কোনো দিক ফিরে যায় না, ঠিকই নেতা। সবই তো বুঝলাম রে আদিল, কিন্তু একটা জিনিস আমি বুঝতে পারলাম, আমি রানিং চেয়ারম্যান, আমার সামনে তুই বদরুল রে খালি লিডার লিডার বলে বেড়াচ্ছিস, কারণটা কি কত? আমনে 2 দিন পরে ইউনিয়ন পরিষদের মেম্বার যারে বানাইবেন, আমনে নিজেই হেরে মেম্বার বানাইবেন, হেরে মুই আগে থাকতে লিডার কইলে মোর দোষটা কি কাকু হেই আমনে কোন? তুই এতদিন আমার সাথে আসিস, তুই তো কিছুই বুঝতে পারিসনি, তোর ঘটে তো কিছুই নেই। শোন, মানুষকে কথা দেওয়া যায়, অনেক কথা দেওয়া যায়, কিন্তু কোন কথা রাখা যাবি কোন কথা রাখা যাবি না সেটা শুধু আমি বুঝবো, সেটা শুধু আমি বুঝবো, কথাটা বুঝছিস? যে কাকু বুঝছি মুই। তারপরে আমি পরে কথা বলবো, আর আচ্ছা রাখি। ইয়া ভাইয়া, কি আছে? একলা একলা রাতের বেলা এনে খাড়ায় কথা কন, ভাবি কেন, ভাবির লাগে বুঝছি। তোর মাথা তো খারাপ হয়ে গিয়েছে রে, আমি বুঝতে পেরেছি। তোর ভাবি টাবি ছাড়া তো কোনো কথাই নাই, কি ভাবি বলে কি তুই অন্য কিছু বুঝতে চাচ্ছিস নাকি, অন্য ইঙ্গিত দিচ্ছিস? আমি ভালো করে বুঝে রয়েছি যে আমার আগেই বিয়ার বাজনাটা তোর বাজাতে হবে। না এটা ঠিক আছে, বড় ভাই হিসেবে আপনার তো একটা দায়িত্ব আছে, হ্যাঁ না ছোট নয়, আর মুরব্বী হিসেবে সেই দায়িত্ব তো আপনি পালন করতেই পারেন। ভালো, তুই পলিটিক্স শিখে গেছিস, চাবে টাবে, কিন্তু এক ধরনের দায়িত্ব আমার উপর দিয়ে দিলি, চালাক হয়ে গিয়েছিস না?
ভাইয়া ওকে কথা বলতেছে ভাইয়া, আপনি কিছু মনে করবেন রাগ করবেন না ভাইয়া। আরে তোর কথা শুনলে না তোরে মনে করে একটা চটকানা মারি, এই যে তোর বাসায় যেটা সোবার কয় বুঝছিস? এই রাগ করবো কিসের জন্য? তুই আমার খালাতো ভাই না? তোর মা আমার মা, আপন দুই বোন, আর তোর কথা আমি রাগ করবো আপন ভাইয়ের মতো? তুই এই কথা কলি কেমন করি? কি কবি ভাই বলছিলাম কি ওই একটু চেয়ারম্যান কই হাড়ুতে খেলাটা বন্ধ করেন জানে ভাইয়া। হাডুডু খেলাটা বন্ধ করতে হবে না? হ্যাঁ আমি বুঝতে পেরেছি এটা তোর কথা না। ভাইয়া আপনার লোক তো মিশে কথা বইতে পারি না ভাইয়া, আপনার তো আর ভাই আসলে ওই আব্বাস ভাই আরে হাতে আরো ওই যে চেপ করছে না চয়ন ভাই, তুমি এলে এত রিকোয়েস্ট করছে আপনারা বলালে আরে বলছে। হ্যাঁ ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, তবে আমার মনে হচ্ছে না অতটা সহজ হবে, কারণ চেয়ারম্যান সাহেবেরও তো আমি চিনি, সে যেহেতু বলে ফেলেছে অলরেডি, আমার মনে হয় এটা হবে না। তবে এই ব্যাপারটা কারো তুই কবি না, বুঝতে পারিস? না ভাইয়া আমি তো কারো কই না ভাইয়া, কিন্তু ওই আব্বাস ভাইরে বলে কইয়া লাগছে আর কি, এলে এতে আরে রিকোয়েস্ট করছে ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি কি করা যায়, তবে আমার মনে হচ্ছে না হওয়ার সম্ভাবনা বেশি, বুঝতে পেরেছিস? হচ্ছে কি রে বাবা, কান্নাকাটি হচ্ছে কিসের জন্য সেটাও তো বুঝতে পারছিস না? এই মেয়ে কাঁদতেছো কি জন্য? এবার করে যদি কাঁদো তাহলে তোমার সমস্যার সমাধান আমি কেমন করে সেটা কও তুমি। ঠিক আছে লিডার, সরি সরি, মানে বদলুল ভাই আপনি একটা ঠিক কথা কইছেন। এই বদলুল ভাই যা জিগায় টপ 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 জবাব দিয়ে দেন। বদরুল, এই মায়েরারে আমার বাড়ি থেকে বিদায় করো। এই মায়ের এত বড় সাহস, আমার খায়, আমার পড়ে, আমার বাড়িতে থাকে, আর সে মাস্টারের বাড়িতে যায় বিচার দিবের জন্যে। আমি মাস্টার সাহেবের কাছে বিচার দিইনি, সগির চাচা কচুনো যাতে আমিরাক ফিরে নিয়ে আসে, আমাকে যাতে ঘরত তুলে লাই। না খুব ভালো কথা, সেটা আমি বুঝতে পেরেছি। তুমি বিয়ে করলে আমি রে, অথচ উঠে পড়লে এই বাড়িতে, সেটা তো বুঝতে পারতেছি না। আমার কি দোষ? আমিরই তো কসে, ওর বাপের নাম বশির চেয়ারম্যান। আরে জিলাপির আড়াই প্যাঁচ তো এই জায়গাতেই লেগেছে। বদরুল, আমি তোমারে ফুল পাওয়ার দিচ্ছি, তুমি যেখান থেকে পারো আমির রে ধৈর্য নিয়ে আসো। সে আমার মান সম্মান নিয়ে সিনিমিনি খেলা খেলছে, আমি তারে নিজের হাতে শাস্তি দেব, নিজের হাতে। চাচা আপনি এ নিয়ে কোনো টেনশন নেবেন না, আমি বিষয়টা খুব ভালোভাবে দেখতেছি। আচ্ছা এর আগে তুমি আমারে বলো, তোমার আমিরের সাথে পরিচয়টা হয়েছে কে পাগুড়ি? কলেজে পড়ার সময়। তার মানে হচ্ছে গিয়ে তুমি গুনাইনগর ডিগ্রি কলেজের ছাত্রী? না, বগুড়া আজিজুল হক কলেজের ছাত্রী। হিসাব তো কিছু মিলতেছে না চাচা, কারণ আমির আর আমি তো একই কলেজের ছাত্র। ষড়যন্ত্র, ষড়যন্ত্র, সমস্ত ষড়যন্ত্র। বদরুল, এবার হচ্ছে ইলেকশনের বছর, আমার ইলেকশনের সময় এই মায়ের তুরুপের তাস হিসাবে ব্যবহার করতেছে আমার ইমেজটারে একেবারে ঢুলের সাথে মিশাই দেওয়ার জন্য। বাবা আরে বিদায় কর, ওরে মাস্টারের বাড়িতে তুলে দিয়া যা। না, আমি এই বাড়ি ছাড়া কোনটাও যাবো না। এইটা একটা স্পেশাল সমস্যা মনে হতে লাগছে। ও আমিও দেখতেছি বিশাল এক সমস্যা, তবে টেনশনের কোনো কারণ নাই, এই সমস্যা থেকে সমাধানের একটা পথ আমি বাইর করবো, বুঝতে পারছো? আচ্ছা ওই একটু ঘরে যাও তো, ঘরে যাও, আমি দেখতেছি। তাহলে এর সমাধান কি বদরুল? চাচা আপনার মাথাটা ঠান্ডা করেন, আপনার মতো আমিও কিন্তু এই মেয়েটারে নিয়ে একটা রহস্যের গন্ধ পাচ্ছি। চাচা কয়টা দিন আমার সময় দেন, আমি এই মেয়ের সব রহস্য বাইর করে ছাড়বো। আর আদিল তুই এই মেয়েটার উপর বিশেষ কেয়ারিং রাখবি, বুঝতে পারছিস? কোথায় যায়, কি করে না করে, সব কিছু। ওকে ঠিক আছে লিডার। না না বদলুল ভাই ঠিক আছে, মুই ভালো নজর রাখবো, মোর লাগে আপনার চিন্তা করা লাগবে না। আচ্ছা ঠিক আছে চাচা, তাহলে আমি আসি। তুই আমার বদরুল ভাই বলেই ডাকিস, ঠিক আছে? জি বদরুল ভাই বলে ডাকবি, দরকার নাই।
গ্রামগঞ্জে রঙ্গে ঢঙ্গে ফন্দি আটে অঘটনের জন্ম থেকে জ্বলছে যে জন শান্ত করে কে জন কুজন অভিনয়